শনিবার রাজ্যে এসে পৌঁছালো রাজ্য বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের কফিনবন্দি মৃতদেহ। বিধানসভা ভবন চত্বরে রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং অন্যান্য মন্ত্রী বিধায়কদের প্রয়াত অধ্যক্ষের স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন। তার প্রয়াণে ব্যক্তিগত ক্ষতির কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে শুক্রবার সকাল থেকেই গোটা রাজ্য জুড়ে শোকের আবহ। এর মধ্যে কবে কখন রাজ্যে পৌঁছবে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃতদেহ, সে ব্যাপারে সাধারণ মানুষ ছিলেন কৌতূহলী। এই অবস্থায় শনিবার দুপুরে রাজ্যে পৌঁছল রাজ্য বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের কফিনবন্দি মৃতদেহ। বিমানে আগরতলা বিমানবন্দরে তার মরদেহ নামতে শোক স্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবেশ। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে বিমানবন্দরে উপস্থিত হন সর্বস্তরের মানুষ। বিমানবন্দর থেকে মৃতদেহ সোজা নিয়ে যাওয়া হয় রাজ্য বিধানসভা চত্বরে। সেখানে প্রয়াত অধ্যক্ষের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য, বিধায়ক ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। গার্ড অব অনারের মাধ্যমে প্রয়াত অধ্যক্ষকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। উপস্থিত সাধারণ ফুল দিয়ে বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় পতাকায় মোড়া কফিনের সামনে নীরব শ্রদ্ধায় মাথা নত করেন উপস্থিত সবাই। তিনি এখন আর আমাদের মধ্যে নেই, তথাপি তিনি যে শেকড় রেখে গেছেন তা রাজ্যের অগ্রণী ক্ষেত্রে উপযোগী বলে নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু। अपना स्पीकर आज अपने पास नहीं है, फिर भी वो जो रूट्स जिधर देखे गया है, जो स्पिरिट से काम करा है, वो स्पिरिट आगे ले जा सकते हैं। बाकी के प्रजा उनके आत्मा को भगवान शांति रखे, यही मैं भगवान से विनम्रता से प्रार्थना करता हूँ। বিশ্ববন্ধু সেনের প্রয়াণে রাজ্যের মানুষ তো ক্ষতি হলোই, এমনকি তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে শোকের আবহে নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর আমাদের অ্যাসেম্বলির মধ্যে এটা বলা চলে, যেভাবে অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন সেটা সত্যি আমার সারা জীবন মনে থাকবে। এবং এরকম একজন বন্ধু আমরা হারালাম। ত্রিপুরা মানুষের তো লস হলেই, ব্যক্তিগতভাবে আমার একটা বিরাট লস হলো। আমি যেখানেই যাক, যেখানেই গেছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ওনার আত্মার সদ্গতি কামনা করি। পাশাপাশি ওনাদের ফ্যামিলিকে আমি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো ওনাদের জন্য শক্তি দেয়। এইরকম লস, কারণ ওনার বয়স প্রায় আমার থেকে 5-6 মাসের ডিফারেন্স হবে। হ্যাঁ, প্রায় 5-6 মাসের ডিফারেন্স, আমার থেকে ছোট যা দেখলাম ডেট অফ বার্থ। তো ওনারা যেন এই যে এই লস হলো তাদের শক্তি দেয়, এই লসকে ওনারা যেন শক্তি নিয়ে যেন সেটাকে ওনারা মোকাবেলা করতে পারেন। আগামী দিনে যেন এটা সহ্য করে আগামী দিনে চলার পথে যেন পাথেয় করে ওনার যে চিন্তা ভাবনা সেটা পাথেয় করে আগামী দিন যিনি যাকে হারিয়েছেন। রাজ্য বিধানসভার অতীত স্মৃতির মন্থন করে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবার ও প্রিয়জনদের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই কংগ্রেস দলের ছিলেন, পেছনের বেঞ্চে বসতেন। আমি তখন বলতাম যে না, ওনার যেরকম কথা বলার ঢং ডাং ইত্যাদি যেটা খুব ভালো লাগে আমাদের, ওনাকে কেন সামনে বসানো হচ্ছে না। তৎকালীন সময়ের যারা বিরোধী নেতা ছিলেন, রতন বাবু বা এই সুধীর বাবুকে বলতাম, তো তিনি এটা মনে রেখেছেন। যখন স্পিকার হন একদিন আমাকে ডেকে নিয়ে যাওয়া জিতেন বাবু না, আমাকে জিতেন দা বলে রাখতেন, যদিও আমার উনি বয়স অনেক বড়। তো আপনার একটা সদিচ্ছা আমার প্রতি ছিল বলেই আমি আজকে স্পিকার হয়েছি। আমি তোমার তো মনে করতে পারছি না তো কিরকম না। আপনি
অনেক সময় বলতেন আমাদের নেতাদেরকে, কেন আমাকে নেতা বানানো হচ্ছে না, তো তারা করেননি, কিন্তু আপনি ঠিক চিনেছেন, এই জন্য আজকে আমি এই চেয়ার। যাই হোক, এরকম অনেক টুকরো টুকরো এই কি বলে স্মৃতি ভেসে উঠছে। আজকে তিনি নেই, খারাপ লাগছে। আমি তার পরিবার পরিজন, তার বিধানসভা এলাকার মানুষ সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিধানসভা চত্বর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় বিজেপির প্রদেশ কার্যালয়ে। সেখানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানান। এরপর আত্মীয় পরিজন ও শুভান্নুদায়ীরা মরদেহ নিয়ে রওনা হন উত্তর জেলার ধর্মনগরের উদ্দেশ্যে। যাত্রাপথে তেলিয়ামুড়া ও আমবাসা সহ বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ের সামনে প্রয়াত স্পিকারকে শেষ শ্রদ্ধা জানানো হয়। ধর্মনগরের বাসিন্দা বিশ্ববন্ধু সেন ছিলেন শুধু একজন দক্ষ সংসদীয় ব্যক্তিত্বই নন, শিল্প ও সংস্কৃতিরও এক নিবেদিত সাধক। নাট্যকার, যাত্রাশিল্পী, কবি ও লেখক হিসেবে তাঁর অবদান রাজ্যের সাংস্কৃতিক অঙ্গনে সমৃদ্ধ করেছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলের পাশাপাশি শিল্পী, সাহিত্যিক সমাজও গভীর শোকাহত। রবিবার ধর্মনগরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। বিশ্ববন্ধু সেনের প্রয়াণে রাজ্যের সর্বত্র আজও শোক, শ্রদ্ধা ও গভীর ভালোবাসার আবহ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,